দাও ইখলাস এমন মোরে ইয়া ইলাহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মুসান্নাফে আব্দুর রাজ্জাক কিতাবের মধ্যে রয়েছে, আমাদের প্রিয় নবী রাসূল আরবি হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাকুম তু'রাদুনা আলাইয়া বিআসমাইকুম ওয়া সীমাকুম ফাআহসিনুস সালাতা আলাইয়া। অর্থাৎ প্রিয় নবী ইরশাদ করছেন, নিঃসন্দেহে তোমাদের দুরূদ শরীফ তোমাদের নাম সহকারে আমার নিকট উপস্থাপন করা হয়, সুতরাং তোমরা সুন্দরভাবে আমার উপর দুরূদ শরীফ পাঠ করো। তোমরা যখনই দুরূদ শরীফ পাঠ করবে, সুন্দর সুন্দর শব্দাবলী দ্বারা দুরূদ শরীফ পাঠ করবে। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী এটি যে আমরা পৃথিবীর যেখানে থাকি না কেন, যখন আমরা প্রিয় নবীর উপর দুরূদ শরীফ পাঠ করব, তো আমাদের নাম সহকারে প্রিয় নবীর দরবারে সে দুরূদ শরীফ পৌঁছায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও সুন্দরভাবে প্রিয় নবীর মহব্বত সহকারে প্রিয় নবীর উপর দুরূদ শরীফ পাঠ করার তৌফিক দান করুক। ইয়া রাসূলাল্লাহি সালামুন ইয়া হাবিবাল্লাহি সালামুন আলাইক ইয়া রাসূলাল্লাহি সালামুন আলাইক ইয়া হাবিবাল্লাহি সালামুন আনতা শামসুদ-দুহা আনতা বদরুদ-দুজা আনতা সাদিরুল উলা আনতা নূরুল হুদা ইয়া রাসূলাল্লাহি সালামুন ইয়া হাবিবাল্লাহি সালামুন আলাইক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুদ-দুহার 10 নম্বর আয়াতে মুবারাকাতে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আম্মাস-সাইলা ফালা তানহার, সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। ওয়া আম্মাস-সাইলা ফালা তানহার আয়াতে মুবারাকার অর্থ হচ্ছে, আর কোনো অবস্থাতেই সাহায্য প্রার্থীকে ধমক দিবেন না। অর্থাৎ এই আয়াতে মুবারাকাতে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ইরশাদ করছেন, হে আমার নবী, যদি কোনো সাহায্য প্রার্থী আপনার নিকটে সাহায্য চাওয়ার জন্য আসে, আপনার কাছে হেল্প চায় বা প্রার্থী হয়ে আপনার দরবারে আসে, তো আপনি তাকে ধমক দিবেন না, বরং তার সাথে উত্তম আচরণ করবেন এবং সে যা চায় তা তাকে দান করে দিবেন।
এই আয়াতে মুবারাকাতে আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবীকে বলছেন যে আপনার নিকটে যে আসবে তাকে সে যেই নিয়তে আসুক, যে সাহায্যের জন্য আসুক, আপনি তাকে দিবেন। আর সূরাতুন নিসার 64 নম্বর আয়াতে মুবারাকাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উদ্দেশ্য করে বলছেন, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা, অর্থাৎ আল্লাহ তাআলা ইরশাদ করছেন, আর যদি তারা অর্থাৎ উম্মতে মুহাম্মাদি আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা যদি নিজেদের উপর জুলুম করে বসে, নিজের আত্মার উপর জুলুম করে বসে, জাউকা, তো হে নবী তারা যেন আপনার দরবারে চলে আসে। একদিকে প্রিয় নবীকে বলছেন যে আপনার নিকটে যে আসবে আপনি তাকে বঞ্চিত করবেন না, আবার অপরদিকে সাধারণ মখলুককে আমাদেরকে উদ্দেশ্য করে বলছে যদি আমরা নিজেদের আত্মার উপর জুলুম করে বসি তো আমরা যেন প্রিয় নবীর দরবারে চলে যাই। এখন প্রশ্ন হচ্ছে, ইযলামু আনফুসাহুম, যদি তারা নিজের আত্মার উপর জুলুম করে বসে, আত্মার উপর জুলুম করার অর্থ কী? অর্থাৎ এমন কোনো কাজ করে ফেলা যা দ্বারা নিজেরই ক্ষতি হয় বা নিজেকে কোনো কষ্টের মধ্যে পতিত করা। যেমন বান্দা গুনাহ করে, গুনাহ করার কারণে নিজেকে জাহান্নামের ভাগীদার বানিয়ে দেয়, আর জাহান্নামে গেলে বান্দার কষ্ট হবে। তো এভাবে গুনাহ করলে বান্দা নিজের আত্মার উপর জুলুম করে। অনুরূপভাবে কোনো ক্ষতিকর জিনিস খেয়ে ফেলল, যার কারণে তার কোলেস্টেরল বেড়ে গেল বা ডায়াবেটিস বেড়ে গেল, শরীর খারাপ হয়ে গেল, তো এই ক্ষতিকর জিনিস খাওয়ার কারণে সে নিজের আত্মার উপর জুলুম করে বসল। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে যোগ্যতা দিয়েছে, তৌফিক দিয়েছে, কিন্তু সে নিজের যোগ্যতাকে কাজে লাগায় নাই, যার ফলে সে জীবনে ব্যর্থ হইল। এটাও নিজের আত্মার উপর জুলুম করা। আল্লাহ রাব্বুল আলামিন উপার্জন করার, পরিশ্রম করার তৌফিক দিয়েছে, কিন্তু সে পরিশ্রম করে নাই, অসফল হয়ে গেল নিজের চাকরির মধ্যে, নিজের ব্যবসার মধ্যে। তো এভাবেও নিজের আত্মার উপর মানুষ জুলুম করে, অর্থাৎ নিজেরই ক্ষতি করে। আর্থিক সংকটের কারণে কারো থেকে কর্জ নিয়ে নিল, কিন্তু অভাবহীনতার কারণে কর্জ পরিশোধ করতে পারছে না, দিন বা দিন কর্জ বেড়ে গেল। তো এভাবেও বান্দা নিজেকে কষ্টের মুখে পতিত করে, নিজের আত্মার উপর জুলুম করে। অর্থাৎ যে কোনো পেরেশানিতে, যে কোনো দুশ্চিন্তার সময়, যে কোনো বিপদের সম্মুখীন হইলে, হে আমার বান্দারা, তোমরা আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে যাও। কেননা ওয়া আম্মা সাইলা ফালা তানহার, আমি আমার হাবিবকে বলে দিয়েছি যদি তোমরা আমার হাবিবের দরবারে যাও তার সাহায্য চাওয়ার জন্য, চাই ঋণগ্রস্ত অবস্থায় হোক, চাই সন্তানহীনতায় হোক, চাই অভাবহীনতায় হোক, চাই অসুস্থতার কারণে হোক, দুনিয়ার যে কোনো পেরেশানিতে যখন তোমরা আমার হাবিবের দরবারে, আমার হাবিবের কাছ থেকে সাহায্য চাওয়ার জন্য যাবে, তো আমার হাবিব তোমাদেরকে ধমক দিবেন না, বরং তোমাদেরকে দান করে দিবেন। তোমরা যা চাবে তা তোমাদেরকে দিয়ে দেবেন। যদি তোমরা অসুস্থ থাকো, আমার নবীর দরবারে যাও, তোমাদেরকে শিফা দান করে দেবে। যদি তোমরা অভাবহীনতায় থাকো, ধনী হওয়ার জন্য আমার নবীর দরবারে গিয়ে আরজ করো, আমার নবী তোমাদেরকে ধনী মানিয়ে দিবে। যদি তোমাদেরকে দুনিয়াবি কোনো পেরেশানি থাকে, ব্যক্তিগত কোনো পেরেশানি থাকে, তোমাদের পারিবারিক কোনো পেরেশানি থাকে, আমার নবীর দরবারে উপস্থিত হও, আমার নবীর দরবারে আরজ করো। যা উকা, নিজের আত্মার উপর যখন জুলুম করে বসবে, আমার হাবিবের দরবারে যাও, আরজ করো, আমার হাবিব তোমাদেরকে ধমক দিবেন না, তোমাদেরকে দান করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন মূলত এই আয়াতে মোবারাকাতে বলছেন, হে আমার হাবিব, আমি সমস্ত মখলুককে আপনার মুখী করে দিব। সকলে আপনার দরবারে আসবে, মানুষেরা, জিনেরা, পশু পাখিরা নিজেদের সমস্যা নিয়ে আপনার দরবারে আসবে। সবাইকে আপনার মুখী করে দেওয়া আমার কাজ, আর তাদের ঝুলিকে ভরে দেওয়া হচ্ছে আপনার কাজ। ওয়া আম্মা সাইলা ফালা তানহার, এবং যে আপনার নিকটে আসবে সাহায্য চাওয়ার জন্য, তাকে আপনি বঞ্চিত করবেন না। এই কারণে হযরত জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মা সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কত্তু ফাকালা লা, এটা মুসলিম শরীফের হাদিসে মোবারকা। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন
যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ মোবারক থেকে, জবান মোবারক থেকে জীবনে আমি কখনো না শব্দ শুনি নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বা নিকটে যে যাই চেয়েছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কখনো না বলেন নাই। আরবিতে না কে বলে লা, প্রিয় নবীর জবান মোবারক থেকে লা কখনো বেরই হয় নাই, শুধু একটা সময় বের হয়েছে, আর তা হচ্ছে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত কোনো মাবুদ নাই। ওই সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা শব্দ বলেছেন, এছাড়া অন্য কোনো সময় লা বলেন নাই। যেমন মুসলিম শরীফের হাদিসে মুবারাকা হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুয়াজ্জিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ইরশাদ করেন যে প্রিয় নবীর নিকট যা কিছুই মালামাল থাকতো, ধন সম্পদ বা টাকা পয়সা থাকতো, তা খরচ করার দায়িত্ব আমার ছিল। প্রিয় নবী নিজের মালামাল খরচ করার দায়িত্ব কাকে দিয়েছিলেন? বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তো বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রিয় নবী কঠোরভাবে বলে দিয়েছিলেন যে আমার দরবারে যে আসবে সে যেন খালি হাতে ফিরে না যায়। যদি আমার কাছে কিছু নাও থাকে, হে বেলাল, তুমি অন্য কারো কাছ থেকে কর্জ নিয়ে হলেও তাকে দান করবে। এটা প্রিয় নবীর নসিহত করা ছিল হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তো একবার এক মুশরিক এসে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে যে হে বেলাল, আমার নিকটে অনেক সম্পত্তি রয়েছে, অনেক ধন দৌলত রয়েছে, তুমি তো প্রিয় নবীর পক্ষ থেকে মানুষকে দান করার জন্য ঋণ নিয়ে থাকো, তো তুমি এবার থেকে আমার কাছ থেকে নিও, আমি তোমাকে ঋণ দিব। তো বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকবার ঋণ নিলেন। কিছুদিন অতিবাহিত হয়ে যাবার পর, যেহেতু সে মুশরিক ছিল, কয়েকজন বড় বড় ব্যবসায়ীকে নিয়ে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে আসে এবং বলে, হে বেলাল, তুমি জানো ওয়াদা পূর্ণ হতে আর মাত্র কিছুদিন বাকি আছে, আমার টাকা কখন ফেরত দিবা? তো বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আরও 4-5 দিন এখনও বাকি আছে। তো সে বলে, যদি 4-5 দিনের মধ্যে আমার টাকা ফেরত না দাও, তাহলে আমি তোমাকে পূর্বের ন্যায় আমার গোলাম বানিয়ে ছাগল চড়াবো। এতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু কষ্ট পেলেন, প্রিয় নবীর দরবারে গেলেন, আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, অমুক মুশরিক আমাকে এমন কথা বলেছে, এখন আমার কাছেও কিছু নাই যা দ্বারা আমি ঋণ পরিশোধ করব, তাই ভালো হবে যদি আমি অন্য কোনো শহরে চলে যাই বা দূরে কোথাও চলে যাই। রাতের বেলায় বেলাল হাবশী কথা বললেন। দিনের বেলায় যখন কোথাও যাওয়ার জন্য, দূর দূরান্তে যাওয়ার জন্য নিজে ঘর থেকে বের হন, তো এক সাহাবী দৌড়ে এসে বলল যে প্রিয় নবী তোমাকে খুঁজছেন। তো বেলাল হাবশী যখন প্রিয় নবীর দরবারে গেলেন, তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে দেখেন যে 4টি মালামাল পূর্ণ উট প্রিয় নবীর দরবারে রাখা আছে, মালামাল পূর্ণ। তো প্রিয় নবী মুচকি হেসে বেলাল হাবশীকে বলেন যে অমুক জায়গা থেকে আমার জন্য এই উপহার এসেছে, হে বেলাল, যাও তুমি এই উট থেকে যত প্রয়োজন, যা মালামাল প্রয়োজন, তুমি নিজের কর্জ এটা নিয়ে যাও এবং নিজের কর্জ পরিশোধ করো। তো বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কর্জ পরিশোধ করলেন। রাতের বেলায় এশার নামাজের পর যখন বেলাল হাবশী আসলেন, তো প্রিয় নবী জিজ্ঞাসা করলেন, কোনো মালামাল কি অবশিষ্ট আছে না সব খরচ হয়ে গেছে? তো বেলাল হাবশী বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিছু এখনও অবশিষ্ট আছে। তো প্রিয় নবী বলেন, যতক্ষণ পর্যন্ত কোনো গরিবকে বা ভিক্ষুককে বা কোনো সাহায্য প্রার্থীকে এ সম্পদ দিয়ে দেওয়া হবে না, ততক্ষণ পর্যন্ত আমি আমার বাড়ি ফিরে যাব না। হে বেলাল, রাতের মধ্যেই যে কোনো ভিক্ষুককে খুঁজে হলেও তাকে সম্পদ দান করে দাও, আমি নিজের কাছে কোনো সম্পদ রাখতে চাই না। প্রিয় নবীর দানশীলতা দেখুন, প্রিয় নবীর দান দেখুন। তো বেলাল হাবশী বলেন, সেই দিন রাতে আমি কোনো ভিক্ষুক পাই নাই দেওয়ার জন্য। প্রিয় নবী নিজের বাসায়ও ফিরে যান নাই। পরবর্তী দিন এশার নামাজের পর পুরো একটা দিন অতিবাহিত হয়ে গেল। এশার নামাজের সময় প্রিয় নবী আমাকে জিজ্ঞাসা করেন, হে বেলাল, আমার সম্পত্তি বাকি আছে নাকি সব শেষ হয়ে গেছে? তো বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আপনার অবশিষ্ট সম্পত্তি থেকেও পরিত্রাণ দিয়েছে, ও সম্পত্তি শেষ হয়ে গেছে। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা জ্ঞাপন করলেন, শুকরিয়া সিজদা করলেন, এরপর নিজের হুজরা শরীফে নিজের বাসায় ফিরে গেলেন। এটা ছিল প্রিয় নবীর দানশীলতা, প্রিয় নবীর দান।
ওয়া আম্মা সাইলা ফালা তানহার, আর আপনার দরবারে যে আসবে আপনি তাকে দান করবেন, তাকে ধমক দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিনের বাণী। যদি এই আয়াতে মুবারাকাকে আমরা অন্য অ্যাঙ্গেল দিয়েও চিন্তা করি বা অন্য অ্যাঙ্গেল দিয়ে দেখি, আয়াতে শব্দ ব্যবহার করা হয়েছে সাইল। কি শব্দ? সাইল, অর্থাৎ এটার অর্থ হচ্ছে সাহায্য প্রার্থী। এখন এই সাহায্য প্রার্থী যে কোনো বিষয় হতে পারে, যে কোনো বিষয় সাহায্য চেতে পারে। দুনিয়াবি বিষয় হতে পারে, আখিরাতের বিষয় হতে পারে, সম্মানের জন্য হতে পারে, জীবনের জন্য হতে পারে, যোগ্যতার জন্য হতে পারে, যে কোনো বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন এখানে কোনো শর্ত লাগান নাই যে হে নবী অমুক বিষয়ে যদি কেউ সাহায্য চেতে আসে তাহলে সাহায্য করবেন না। যে কোনো বিষয়ে সাহায্য চেতে আসুক না কেন প্রিয় নবী সাহায্য করবেন, আর প্রিয় নবী সাহায্য করেছেনও। যেমন ইবনে মাজা শরীফের মধ্যে রয়েছে, ইসলামের চতুর্থ খলিফা হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা প্রিয় নবীর দরবারে আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ আমার খুব শীত লাগছে। কি বললেন? আমার খুব শীত লাগছে। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন যে হে আল্লাহ, তুমি আলীকে ঠান্ডা এবং গরম থেকে হেফাজত করো। দেখেন, চাওয়া হয়েছে শুধু শীতের ব্যাপারে, হে আল্লাহ রাসূল আমার খুব শীত লাগছে, কিন্তু প্রিয় নবী আরও ডবল দোয়া দিলেন যে আলীকে শীত থেকেও রক্ষা করো, গরম থেকেও রক্ষা করো। তো এরপর থেকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এরপর থেকে প্রিয় নবীর এমন দোয়া আমার লাগলো যে শীতকালে আমি পাতলা কাপড় পরিধান করি এবং গরমের কালে আমি মোটা কাপড় পরিধান করি। আমার শীতও লাগে না, গরমও লাগে না, আমার শীত অনুভব হয় না, আমার গরম অনুভব হয় না। প্রিয় নবীর দোয়া, প্রিয় নবীর দান দেখুন, এটা হচ্ছে প্রিয় নবীর দান। প্রিয় নবী যে শুধু ধন দৌলত বা টাকা পয়সা বা দিরহাম দিনার দিতেন এমন না, প্রিয় নবী রোহানিভাবেও যা ইচ্ছা তাকে তা দিতে পারতেন। হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এটা সফওয়াতুস সফওয়া নামক হাদিসের কিতাবে রয়েছে। সব ঘটনা হাদিসে মুবারাকা থেকে বর্ণিত আছে যে হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ বের হয়ে যায় একটা যুদ্ধের সময়। তো তিনি প্রিয় নবীর দরবারে আসেন, চোখ নিয়ে আসেন এক হাতে, আর বলেন ইয়া রাসূলুল্লাহ আমার চোখ বের হয়ে গেছে, আমার চোখ লাগিয়ে দেন। দেখেন, সাহাবী এসে বলছে কোনো চিকিৎসকের কাছে যায় নাই, কোনো ডাক্তারের কাছে যায় নাই, বরং প্রিয় নবীর দরবারে আসছে এবং এসে বলছে ইয়া রাসূলুল্লাহ আমার চোখ লাগিয়ে দেন। তো প্রিয় নবীও বলেন নাই আমার কাছে কেন আসছে, আমি চিকিৎসক, আমি কি ডাক্তার? আরে আল্লাহর কাছে যাও, আল্লাহর কাছে গিয়ে দোয়া করো। প্রিয় নবী কি বলেন জানেন? যে কাতাদা ধৈর্য ধারণ করো, আল্লাহ তাআলা উত্তম প্রতিদান দিবেন, আল্লাহ তাআলা জান্নাত দিবে। তো হযরত কাতাদা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি দোয়া করে জান্নাতও দিয়ে দেন, চোখও লাগিয়ে দেন, দুটাই দিয়ে দেন। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের দোয়াও করে দিলেন এবং নিজের হাত দ্বারা ওই চোখ ধরে তার ক্ষত স্থানে লাগিয়ে দিলেন। চোখ তো লেগেই গেল। হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি আমার অন্য চোখের চেয়েও বেশি এই চোখ দিয়ে দেখতে পারি এবং এই চোখ আমার বেশি শক্তিশালী হয়ে গেল, এই দৃষ্টিশক্তি আরও প্রখর হয়ে গেল, কোনো চিকিৎসা ছাড়া, কোনো অপারেশন ছাড়াই সে চোখ লেগে গেল। অনুরূপভাবে সিরাতে ইবনে হিশামের মধ্যে রয়েছে, এক যুদ্ধে হযরত উকাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ আমার তরবারি ভেঙে গেছে, যুদ্ধ করতে করতে আমার তরবারি ভেঙে গেছে, এখন কি করব? তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গাছের ডাল ভেঙে তার হাতে দিলেন। তো হযরত উকাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে সে হাতের ডালটি হাতে নেওয়ার সাথে সাথে সে সাধারণ ডাল তরবারিতে পরিণত হয়ে গেল, আর এমন তরবারিতে পরিণত হইল যে যা অরিজিনাল যে তরবারি তার থেকেও বেশি শক্তিশালী। প্রিয় নবীর দান। অনুরূপভাবে কিতাবু শিফার মধ্যে রয়েছে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ভেঙে গেল। দেখেন সাহাবায়ে কেরামের কারো চোখ বের হয়ে যাচ্ছে, কারো হাত ভেঙে যাচ্ছে, কারো পা ভেঙে যাচ্ছে, সবাই প্রিয় নবীর দরবারে আসতেছে। হযরত খাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন, বলেন ইয়া রাসূলুল্লাহ হাত ভেঙে গেল। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের থুতু মোবারক তার ক্ষত স্থানে দিয়ে হাতটি জোড়া লাগাইলেন, তো সাথে সাথে হাত জোড়া লেগে গেল। আর হযরত খুবাইব নিজে বলেন, শপথ করে বলেন যে খোদার শপথ করে বলছি এই হাত জোড়া লাগার পর আমার পূর্বের চেয়েও বেশি সুস্থ এবং শক্তিশালী হয়ে গেল। আর এখন যে হাদিসে মুবারাকা বলছি তা বুখারী শরীফের, এটা হচ্ছে হযরত আব্দুল্লাহ বিন আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার পা ভেঙে যায়, কারো হাত ভাঙছে, কারো চোখ বেরোচ্ছে, ওনার পা ভেঙে যায়। তো পা নিয়েও তিনি সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হন।
এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা মুবারকের উপর নিজের হাত বুলিয়ে দেন, শুধু নিজের হাত বুলিয়ে দেন, পা মুবারক ঠিক হয়ে যায়। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে যা ইচ্ছা তা দিতে পারেন। অনুরূপভাবে বুখারী শরীফে কিতাবুল ইলমের অধ্যায়ের মধ্যে বুখারী শরীফে হাদিসে মোবারকা বর্ণিত, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি সমস্যা ছিল, ওনার স্মৃতিশক্তি খুব দুর্বল, তিনি যাই শুনতেন মনে রাখতে পারতেন না। এরকম সমস্যা তো আমাদের মাঝে অনেকের রয়েছে। তো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবীর দরবারে আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী আসমাউ মিনকা হাদিসান কাসীরান আনসাহু। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছ থেকে অসংখ্য হাদিস শুনি কিন্তু তা মনে রাখতে পারি না। তো প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দয়া দেখুন, মনে রাখবেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন মুখতারে কুল। তিনি কি মুখতারে কুল বলে এটাকে আরবিতে, অর্থাৎ তিনি যাকে যা ইচ্ছা সব দান করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিনের প্রদত্ত ক্ষমতায় আল্লাহ তাআলা এমন অথরিটি দিয়েছেন, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন অধিকারের মালিক বানিয়েছেন, তিনি যা ইচ্ছা তাকে তা দিতে পারেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই কথা শুনে এটা বলেন নাই যে স্মৃতিশক্তি দেওয়ার তো আমার হাতে নাই, তোমার হাত পা ভেঙে গেলে আমি তা ঠিক করে দিতাম, কিন্তু স্মৃতিশক্তি তো এমন একটা জিনিস যা আল্লাহর দান, আল্লাহর কাছে চাও, আমি তা কিভাবে দেব না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইরশাদ করেন, উবসুত রিদা আকা, হে আবু হুরায়রা তোমার চাদরকে প্রশস্ত করো, চাদরকে বিছিয়ে দাও। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের চাদর বিছিয়ে দিলেন, অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতকে উপরের দিকে উঠাইলেন, নিজের জবান মোবারক দিকে কিছু পাঠ করলেন, অতঃপর চাদরের দিকে ইশারা করে কিছু রেখে দিলেন, চাদরের দিকে ইশারা করে কিছু রেখে দিলেন। এরপর হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, হে আবু হুরায়রা এই চাদরকে গুটিয়ে নিজের কলিজার সাথে লাগিয়ে নাও। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদরকে কলিজার সাথে লাগাইলেন। এরপর হযরত আবু হুরায়রা কসম করে বলেন যে সে দিনের পর থেকে আমি যাই শুনি আমার সব মনে থাকে, আমি আর কোনো জিনিস কখনো ভুলি নাই, আমার স্মৃতিশক্তি এত প্রখর হয়ে গেল। আর হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে কিন্তু অসংখ্য হাদিসে মুবারাকা রিওয়ায়াত রয়েছে, বর্ণিত রয়েছে। হযরত আবু হুরায়রা প্রায় হাজার হাজার হাদিসে মুবারাকা শুধু হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াত করেছেন। সে আবু হুরায়রা যার হাদিস মুখস্থ থাকতো না, কোনো কথা মনে থাকতো না, সে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখস্থ সব কিছু বলে দিতেন। আচ্ছা, এটা তো কিছুই না, এটা তো সব দুনিয়াবি বিষয় ছিল। এখন আসুন মুসলিম শরীফের কিতাবুস সলাত অধ্যায়ের একটি হাদিসে মুবারাকা। হযরত রাবিয়া আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী রাসূল, সব সাহাবী থেকে বর্ণিত সাহাবী রাসূল, তিনি আসহাবে সুফার অন্তর্ভুক্ত ছিলেন এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদিম ছিলেন। কেমন খাদিম? প্রিয় নবীর হুজরা শরীফের বাইরেই তিনি আরাম করতেন প্রিয় নবীর খেয়াল রাখার জন্য, যে প্রিয় নবীর যদি ওযুর জন্য পানি দরকার হয় বা মিসওয়াক দরকার হয় তিনি দৌড় দিয়ে গিয়ে নিয়ে আসতেন। এটা কিন্তু প্রিয় নবী তাকে নিযুক্ত করেন নাই, তিনি নিজে থেকে নিজেকে এই কাজে নিযুক্ত রেখেছিলেন। একবার ফজরের সময় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে জাগ্রত হন, তো তিনি বলেন আমি পানি এবং মিসওয়াক নিয়ে আসলাম। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়ার এবং রহমতের জোয়ার আসলো। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে আসলাম, হে রাবিয়া আসলামী, চাও, সাল, তোমার কি দরকার তুমি চাও আমার থেকে। প্রিয় নবী ডাইরেক্ট বললেন, অফার দিলেন, কি চাওয়ার তোমার, আমার থেকে চাও। তো আমাদেরকে যদি এরকম অফার দেওয়া হইতো আর আমরা জানি যে আমি যা চাবো সেটা আমি পাবো, তো আমরা কি দোয়া চাইতাম? যে ব্যাংকে যেন 10 কোটি টাকা চলে আসে, অমুক স্থানে এত কাঠা জমিনের মালিক যেন আমি হয়ে যাই, সুস্থ হয়ে যাই, আমার আর্থিক অনেক সমস্যা রয়েছে, ঋণগ্রস্ত রয়েছি, সব পরিশোধ হয়ে যাক, একটা মার্সিডিজ গাড়ি ছোটোখাটো একটা হয়ে গেলে আরও ভালো হয়। আমাদের অবস্থা এরকম। কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত রাবিয়া আসলামী কি চান জানেন? তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, ইয়া রাসূলুল্লাহ আমি জান্নাতে আপনার প্রতিবেশী হয়ে থাকতে চাই। শুধু জান্নাত চাই নাই, কিন্তু শুধু জান্নাতও চেতে পারতেন, কিন্তু বলেন ইয়া রাসূলুল্লাহ আমি জান্নাতে আপনার প্রতিবেশী হয়ে থাকতে চাই। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেন নাই যে জান্নাত দেওয়ার মালিক তো আল্লাহ রাব্বুল আলামিন, হে রাবিয়া জান্নাত তো আমি দিতে পারবো না, বরং প্রিয় নবী বলেন আরও কিছু
বরং প্রিয় নবী কি বলেন, আও গয়রো জালিক, আরও কিছু চাওয়ার আছে না শুধু এতটুকুই? শুধু এতটুকুই, এটা কোনো ব্যাপারই না প্রিয় নবীর জন্য। ঠিক আছে, জান্নাতে প্রতিবেশী দিলাম, আরও কিছু দুনিয়ার কিছু আখিরাতের কিছু কিছু চাওয়ার থাকলে? তখন হযরত রাবিয়া আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুয়া যাকা ইয়া রাসূলুল্লাহ, শুধু এটাই দরকার, আর কিছু প্রয়োজন নাই। সাহাবিয়া রাসূল ছিলেন, মুত্তাকি ছিলেন, দুনিয়ার ভালোবাসা অন্তরে ছিল না, আখিরাতের ব্যাপারেও তেমন কিছু চাওয়া ছিল না, শুধু প্রিয় নবীর সান্নিধ্য পেয়ে গেলে যথেষ্ট ছিল। এটা প্রিয় নবীর প্রতি ভালোবাসা। অনুরূপভাবে অপর এক রিওয়ায়াতের মধ্যে রয়েছে, এটা মাকারিমুল আখলাক কিতাবের মধ্যে বর্ণিত। সাহাবায়ে কেরামগণ বলেন, একবার এক অনারবি, এক গ্রাম্য ব্যক্তি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হলেন। সে সময় রহমতের সমুদ্র সব সময় যেমন উত্তাল থাকে, তখনও উত্তাল ছিল। তো প্রিয় নবী ইরশাদ করেন, সাল মা শি'তা ইয়া আরাবিয়্যু, হে গ্রাম্য ব্যক্তি, হে অনারবি, তোমার যা চাওয়ার তুমি চাও। প্রিয় নবী অফার দিলেন। তো সাহাবায়ে কেরামগণ বলেন যে এরকম অফার শুনে আমাদের ওই ব্যক্তির উপর ঈর্ষা আসতে লাগলো, সে কত সৌভাগ্যবান, এত বড় অফার প্রিয় নবী করলেন। তো আমাদের ধারণা হলো সে জান্নাত চাবে। সাহাবায়ে কেরামগণ বলছেন, আমাদের ধারণা হলো সে জান্নাতই চাবে, কিন্তু সে কি চেয়েছে জানেন? ওই অনারবি ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটি আরোহণ দরকার, একটি ঘোড়া বা একটি উট। প্রিয় নবী বললেন, যাও, দিলাম। আরও কিছু চাওয়ার আছে? তো সে বলে, ইয়া রাসূলুল্লাহ, আরোহণ তো দিলেন, আরোহণের সাথে কিছু জিনিসপত্রও দিয়ে দেন যাতে সফর করতে সহজ হয়। প্রিয় নবী সেটাও দিলেন। আচ্ছা, দিলাম। আরও কিছু? অনারবি ব্যক্তি বলেন, ইয়া রাসূলুল্লাহ, সফর করব তো কিছু খাবারের জিনিসপত্রও দিয়ে দিলে আরও ভালো হয়। তো প্রিয় নবী বলেন, ঠিক আছে, যাও, দিলাম, এটাও দিলাম। তো সাহাবায়ে কেরামগণ বলেন, সে কি চাচ্ছে এগুলা? এত ছোট ছোট জিনিস চাচ্ছে, যেখানে প্রিয় নবী সাধারণভাবে বলছেন যা চাওয়ার চাও। সে জান্নাত চাইতো, প্রিয় নবীর সান্নিধ্য চাইতো, বড় কিছু চাইতো, এগুলা কি ছোট ছোট জিনিস চাচ্ছে? যাক, সে যা চেয়েছে চা পেল। আচ্ছা, এরপর আমার প্রিয় নবী কেমন দয়ালু দেখেন, আমার প্রিয় নবী শুধু প্রদান করেন না, কি চাইতে হবে তাও শিখিয়ে দেন। শুধু দেন এমন না, কি চাইতে হবে এটা শিখিয়ে দেন। এরপর প্রিয় নবী নিজে বলছেন যে এই গ্রাম্য ব্যক্তির চাওয়ার মধ্যে এবং বনি ইসরায়েলের ওই বৃদ্ধা মহিলার চাওয়ার মধ্যে বিরাট পার্থক্য আছে। এই দুইজনের চাওয়ার মধ্যে বিরাট পার্থক্য। এরপর প্রিয় নবী বনি ইসরায়েলের ওই বৃদ্ধা মহিলার ঘটনা বললেন, যার সারাংশ কিছুটা এরকম। মুসা আলাইহিস সালাম যখন বনি ইসরায়েলকে নিয়ে যখন মিশর ছেড়ে যাচ্ছিলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওহী প্রেরণ করেন যে, হে মুসা, তুমি নিজের সাথে ইউসুফ আলাইহিস সালামের দেহ মুবারককে নিয়ে যাও। ইউসুফ আলাইহিস সালামের দেহ মুবারক নিজের সাথে নিয়ে যাও। তো মুসা আলাইহিস সালাম জানতেন না যে ইউসুফ আলাইহিস সালামকে কোথায় দাফন করা হয়েছে, আর বনি ইসরায়েলেও কেউ জানতো না, কারণ ইউসুফ আলাইহিস সালামের পর্দা হয়েছে প্রায় 1000 বছর হয়ে গেছে, কেউ জানতো না। তো মুসা আলাইহিস সালাম জানতে পারলেন এক বৃদ্ধা মহিলা আছে, সে অনেক বৃদ্ধা, আর পূর্বেকার যুগে তো মানুষের হায়াতও থাকতো বেশি। তার জানা আছে যে ইউসুফ আলাইহিস সালামকে কোথায় দাফন করা হয়েছে। তো মুসা আলাইহিস সালাম ওই বৃদ্ধার কাছে গেলেন, জিজ্ঞাসা করলেন যে ইউসুফ আলাইহিস সালামকে কোথায় দাফন করা হয়েছে। তো সে বৃদ্ধা বলল, হে মুসা, আমি আপনাকে বলবো, কিন্তু আমার একটি শর্ত আছে। বলে, কি শর্ত? বলে, আমাকে জান্নাতে আপনার প্রতিবেশী হওয়া চাই। আমি জান্নাত চাই, কিন্তু আপনার প্রতিবেশী চাই, আপনার প্রতিবেশী হয়ে থাকতে চাই। তো মুসা আলাইহিস সালাম বললেন, এটা তো অনেক বড় একটা ব্যাপার, শুধু জান্নাত নিয়ে নাও, আমার প্রতিবেশী হবা এটা অনেক বড় বিষয়, শুধু জান্নাত নাও। সে বৃদ্ধা মহিলা বলল, আমি কোনোভাবেই রাজি হব না, আমার এই শর্তর মধ্যে কোনো কমতি হবে না, আমি জান্নাত চাই, তাও আপনার পাশে, আপনার প্রতিবেশী হয়ে থাকতে চাই। তো মুসা আলাইহিস সালাম রাজি হচ্ছিলেন না। তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওহী আসে যে, হে মুসা, আপনার কি সমস্যা? সে যদি আপনার কাছ থেকে আপনার প্রতিবেশিত্ব চাচ্ছে তো দিয়ে দেন। তো মুসা আলাইহিস সালাম রাজি হয়ে গেলেন, আর তিনি বলে দিলেন ওই বৃদ্ধা মহিলা যে ইউসুফ আলাইহিস সালামকে কোথায় দাফন করা হয়েছে। তো এই ঘটনার মাধ্যমে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই অনারবি ব্যক্তিকে বুঝিয়ে দিলেন ইনডাইরেক্টলি যে তোমার চাওয়ার উচিত ছিল জান্নাত, যেভাবে বৃদ্ধা মহিলা চেয়েছিল, আর তুমি আমার থেকে কি ছোট ছোট জিনিস চাইলে। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন দান করতেন তিনি, দুনিয়া আখিরাত প্রিয় নবীর জন্য কোনো ব্যাপার না।
একটা পংক্তি রয়েছে খুব মজার, নবী মুখতার কুল হ্যায় জিসকো জো চাহে আতা কর দে। প্রিয় নবী মুখতারে কুল, যে কাউকে যা কিছু দেওয়ার মালিক তিনি। আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা প্রিয় নবীকে দিয়েছেন, অথরিটি দিয়েছেন। মনে রাখবেন, প্রিয় নবী যাকে যাই দেন, প্রিয় নবী যাকে যাই দেন, প্রিয় নবীর আল্লাহ রাব্বুল আলামিনের প্রদত্ত ক্ষমতায় দিয়ে থাকেন। এই আকীদা আমাদের আছে, কিন্তু প্রিয় নবী দেওয়ার ক্ষমতাও রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবীকে ক্ষমতা দিয়েছেন, এই শক্তি দিয়েছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দানশীল ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন দানশীল বানিয়ে দিয়েছেন। তো আমাদেরও উচিত প্রিয় নবীর এই সুন্নাতকে নিজের মাঝে আঁকড়িয়ে ধরা। হ্যাঁ, অবশ্যই আমরা প্রিয় নবীর উম্মতি, আমরা বেশির চেয়ে বেশি দুনিয়ার ধন দৌলতে দান করতে পারবো, তো এটাই দান করি। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষাই এটা আমাদের জন্য, যে তোমরা বেশি বেশি করে দান করো, সাদকা করো, আল্লাহ তাআলার রাস্তায় বেশি বেশি খয়রাত করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আরও 10 গুণ বাড়িয়ে দিবেন। প্রিয় নবীর বাণী, প্রিয় নবীর নিজে দানশীল ছিলেন, আমাদেরকেও শিক্ষা দিচ্ছেন যেন আমরাও দেই। আর এই কারণেই আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুবারাকা রয়েছে, যে ব্যক্তি আল্লাহ তাআলার রাস্তায় দান করে, যে ব্যক্তি আল্লাহ তাআলার রাস্তায় দান করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মন্দ মৃত্যু থেকে বাঁচায়, তার মন্দ মৃত্যু হয় না। আবার তার আয়ু, তার হায়াতকে আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেন। তো এটা কি দান এবং সৎকার ফজিলত। অনেক সময় অনেকে বলে, আমি তো আমার জাকাত আদায় করি, আবার নফল সৎকাও করব। নফল সৎকা তো নফল, এটা করা তো আবশ্যক না, এটা করা আবশ্যক না, কিন্তু এর ফজিলত দেখেন। আপনার হায়াত বাড়বে, আপনার আয়ু বৃদ্ধি পাবে, রোজি রিজিক বৃদ্ধি পাবে। কত বালা মুসিবত এমন আছে যা শুধু নফল দান সৎকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কাছ থেকে দূরে সরিয়ে নেয়। আমরা জানিও না, আমরা অজনাবশত দান করে ফেলি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিপদ আপদ থেকে বাঁচিয়ে ফেলে। তাই আমি সকলকে অনুরোধ করব, এই ফেজানে মদিনা কমপ্লেক্স, এখানে মসজিদ আছে, মাদ্রাসা আছে, এই মসজিদ মাদ্রাসার জন্য দাওয়াতে ইসলামীকে আপনি বেশি বেশি করে মাসিক হলেও আল্লাহ তাআলার রাস্তায় দান করুন। আল্লাহ তাআলা আপনাকে যত সামর্থ্য দিয়েছে, 1000, 2000, 5000, 500, 200, 300, যা আল্লাহ তাআলা আপনাকে সামর্থ্য দিয়েছে, আপনার সামর্থ্য অনুযায়ী দান করুন। ইনশাআল্লাহ তাআলা আপনার বরকত নিজের জীবনে দেখতে পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন যা শুনেছি এর উপর আমল করার এবং অপরের নিকট তা পৌঁছানোর তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিয়্যিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দাও ইখলাস এমন মোরে